আমি আশা করিনি আন্টি আজকে আসবে। থ্যাংক ইউ। আমার জীবনের সব থেকে ভালো দিন। কিছু বলবেও না চুপ থাকবে? তুমি খুবই সুন্দরী লাগছো। যখন থেকে আমি তোমায় দেখেছি আর কিছু ভালো লাগছে না। আমি জানতাম যে তুমি এরকমই কিছু বলবে। আর এমনি তো আজকে তোমার মা বাবা আসবে, ওদের সঙ্গে কি কথা বলবে এটাই ভেবে আমি খুবই নার্ভাস ছিলাম। আচ্ছা, ওরা কেন আসেননি? কি হলো কৃতি? অর্জুন, আমাকে এটা আগেই বলে দেওয়া উচিত ছিল। আমার বাবা মার ডিভোর্স হয়ে গেছে। যখন আমি 6 বছরের ছিলাম ওনাদের ডিভোর্স হয়ে গেল আর আলাদা আলাদা ফ্যামিলি হয়ে গেল। ওনাদের গ্র্যাজুয়েশনে ইনভাইট করার জন্য আমি কল করলাম, মেসেজ করলাম, সব কিছু চেষ্টা করলাম। ওনারা কোনো উত্তরও দেয়নি। অর্জুন, এটাই আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড হচ্ছে। আমি কি তোমার জন্য আর তোমার পরিবারের জন্য ঠিক হচ্ছি? আমি তোমার জন্য সবকিছু থাকবো। যদি তোমার কিছু হয় তাহলে সেই জায়গায় আমি পৌঁছে যাব। কিন্তু প্রশ্নটা হচ্ছে, আমি কি তোমার জন্য ঠিক আছি? বেশ, এটার উত্তর দাও। অর্জুন, এই 3 মাস আমার জন্য স্বপ্ন মতো ছিল। তোমার ফ্যামিলি, ফ্রেন্ডস, তুমি। আমার ইচ্ছে আছে আমার কাছে সবকিছু থাকুক। আমি তোমাকে আগেই বলে দিতাম কি আমি পছন্দ করি, কিন্তু একটা ভয় ছিল। আমার মা বাবা আমাকে এত ভালোবাসতো, তারাও আলাদা হয়ে গেল। যখন আমি ভাবি কি তোমার সঙ্গেও যদি এরকম হয়ে যায়, তাহলে শুধু এই জন্য যে আমার কেউ নেই। যদি তুমি এটা না বোঝো আর ব্রেকআপ করার জন্য ভাবো, তাহলে আমাকে যেতে দাও। আমি ব্রেকআপটা একদম সহ্য করতে পারবো না। ওকে, সময় হয়ে গেছে। এবার কি এখন ব্রেকআপ করে নেব? তুমি কি আমাকে ছাড়া নর্মাল থাকবে? আমি জানি আমি তোমাকে কত ভালোবাসি, আর আমি জানি যে আমি তোমার জন্য সিরিয়াস আছি। আর যখনই তুমি এরকম ভাববে, আর যখন তোমার আমার উপরে ভরসা হবে, তখন বলে দিও, আমি তোমার অপেক্ষা করব। হুম? বিশ্বাস আগে থেকেই ছিল। কৃতি, সবাই আমাদেরকেই দেখছে, সবাই চোখ বড় বড় করে দেখছে। লোকেদের দেখতে দাও। এখন আমাকে কেউ প্রশ্ন করতে পারে না।